অনিকেত, আমি তোমার অপ্রিয় হয়ে গেলেও তুমি আমার কাছে সেই আগের মতোই প্রিয় রয়ে গেছো। তুমি আমাকে ভুলে গেলেও তোমাকে আজও ভুলতে পারিনি। 30টা বছর পর হঠাৎ করেই তোমাকে দেখতে পেয়ে আমার বুকের ভেতর জং ধরা ভালোবাসার অনুভূতি মোচড় দিয়ে উঠল। লোকের ভিড়ে ইচ্ছে করেই তোমার অনেকটা গা ঘেঁষে হাঁটছিলাম। মনে মনে ভাবছিলাম তোমার সাথে দুটো কথা বলবো। কেমন চলছে তোমার সংসার জীবন, সেসব নিয়ে। ডানে বায়ে না তাকিয়ে তুমি হেঁটেই চলেছ। সেই আগের মতোই রয়ে গেছো তুমি। চেহারার অনেকটা পরিবর্তন এলেও স্বভাবে এতটুকু পরিবর্তন আসেনি। সেই আগের মতোই সব সময় উদাসী ভাব, মাথা নিচু করে আনমনে হেঁটে চলা, ডানে বায়ে না তাকানো, কোথাও বসে বন্ধুদের সাথে আড্ডা না দেয়া। যদিও তোমার এমন স্বভাবকে তোমার ব্যক্তিত্ব মনে করিনি কখনো। আসলে তুমি ছিলে একদম সাদামাটা মনির একটা মাটির মানুষ। তোমার এমন স্বভাব ভীষণ আকৃষ্ট করেছিল আমাকে। সেজন্যই হয়তো বা তোমাকে ভালোবেসেছিলাম। কি আশ্চর্য, এখন তোমার চোখে পুরো লেন্সের মোটা ফ্রেমের চশমা, পরনে ফতুয়া। আগে কারো গায়ে ফতুয়া দেখলে তুমি তাদের বলতে, দেখো কেমন কবি কবি ভাব। তুমিও কি তাহলে এখন কবি হয়েছ? শুনেছি প্রেমের বিরহে নাকি মানুষ কবি হয়। তুমিও কি তাই হয়েছ? প্রিয় অনি, তোমার চুল, খোঁচা খোঁচা দাড়ি আর ভ্রুতে পাক ধরে ধবধবে সাদা হয়েছে। তোমাকে সেই আমাদের বামুন ঠাকুরের মতো দেখাচ্ছিল। যদিও আমার মাথার সামনের দিকের চুলেও কিছুটা পাক ধরেছে। আগে তো শর্ট হেয়ার কাট দিতে, এখন দেখছি পুরো সন্ন্যাসী বনে গেছো। হতাশায় ভুগছো না তো? সংসারে ঝামেলা বাঁধেনি তো? লক্ষ্য করলাম সেই কাচের মতো ঝকঝকে তোমার চোখ কেমন ঝাপসা হয়ে গেছে। সে কারণেই কি তোমার গা ঘেঁষে হাঁটার পরেও আমাকে দেখতে পাওনি? ভালো হয়েছে। দুজনার কথা হলে তোমার চেয়েও বেশি কষ্ট পেতাম আমি। হারিয়ে যাওয়া স্মৃতিগুলো নতুন করে পোড়াতো আমাকে। তুমি কতটা পড়ছো জানি না, তবে আমি ভেতরে ভেতরে পুড়ে খাঁটি অঙ্গার হয়েছি।